হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তা আজকে ন্যাট্রামিউর এই মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব হেরিং এর গাইডিং সিমটমস থেকে। তো এখন হেরিং সাহেব এই মেডিসিনটা এখানে দেখলে বুঝতে পারবেন 42 পেজ, মানে এই মেডিসিনটা টোটাল 42 পেজ হয়েছে। আমি হোমিও INT.org এই বৃহৎ ওয়েবসাইট থেকে এই মেডিসিনটা নামিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো দেখেন এখানে 42 পেজ সিমটমস, একটা মেডিসিন ন্যাট্রামিউর। এখন এই 42 পেজ সিমটমস মুখস্থ করে রুগীর কাছ থেকে সিমটমস কালেকশন করে ম্যাচ করে রোগীকে ন্যাট্রামিউর মেডিসিনটা দেওয়া কি সহজ ব্যাপার? গড গিফটেড মেধা না থাকলে এই মেডিসিনটা আত্মস্থ করে কোনো রোগীকে দেওয়া যাবে না। তাহলে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে মানে হাই লেভেলের মেধাবী হতে হবে। তা কি আদৌ সম্ভব? এখন আমরা কিছু কিছু হেভিওয়েট মেডিসিন আছে হোমিওপ্যাথিতে, যেগুলো হ্যানিম্যান আবিষ্কার করছিলেন এবং নিজেই প্রুভিং করছে। দেখবেন কিছু কিছু মেডিসিন অনেক পেজে, মানে যে বইতে মেটেরিয়া মেডিকার বই দেখবেন প্রচুর পেজ, 8 পেজ 10 পেজ 15 পেজ এক একটা মেডিসিনের আলোচনা। তো এইরকম মেডিসিন যেগুলো আছে আমাদের সরিক মেডিসিন আছে, সালফার আছে, সরিনাম আছে, তারপরে সাইকোটিকে থুজা মেড্রোইনাম, তারপরে আপনার সিফিলিটিকে মার্কসল আছে, সিপিলাইনাম আছে। তো এই যে বা সরিকের আবার লাইকোপোডিয়াম আছে। এই যে কিছু মেডিসিন আছে, প্রায় 20-30টা মেডিসিন এরকম আছে, খুবই হেভি ওয়েট। দেখবেন এখানে তো দেখালাম আমি যে হেরিংয়ের গাইডিং সিমটমসে 42 পেজ। তে কি সম্ভব? এই মেডিসিনের সিমটমস মেমোরাইজ করে কোনো দিন সম্ভব না। আবার বলতে পারেন তাহলে আমরা রেপার্টরির কম্পিউটার ভার্সন কিনে রুগীর কাছ থেকে সিমটমস কালেকশন করব, আর ওখানে ক্লিক করে অ্যাড করে তারপরে ফাইনালি আমরা মেডিসিন পেয়ে যাব, এটা বলবেন। তা রেপার্টরি তো অনলাইনে 2টা রেপার্টরি আছে, কেন্ট রেপার্টরি ফ্রি আছে, যেটা আমরা সিমটম অ্যাড করে মেডিসিনের দিয়ে মানে মেডিসিনে পেতে পারি। আবার আরও একটা আছে অনলাইনে, 2টা রেপার্টরি আছে ফ্রি। তো এই যদি সিমটমস অ্যাড করে করে আমরা করি তাহলে মেডিসিন আসবে, কিন্তু মেকানিক্যাল হবে ও উল্টোপাল্টা মেডিসিন আসবে, সঠিক মেডিসিন পাওয়া যাবে না। এখন প্রত্যেকটা মেডিসিনের কিছু কিছু গুরুত্বপূর্ণ সিমটমস আছে, আবার প্রত্যেকটা মেডিসিনের কিছু ক্লিনিক্যালি ভেরিফাইড অর প্রুভেন সিমটমস আছে, বা কোন অসুখের জন্য কি কি ওষুধ এই 2 শতাব্দী জুড়ে সব থেকে বেশি কাজ করছে, এরকম কিন্তু আছে। তা যেহেতু এই 42 পেজ মুখস্থ করে সিমটমস ম্যাচ করানো সত্যি অসম্ভব। এত মেধাবী হলে সে তো নাসায় চাকরি করত বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হতো, তো হোমিওপ্যাথি লাইনে আসতো না। তা এখন আমাদের কি করতে হবে? এখন হোমিওপ্যাথি এই চিকিৎসা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেকটা মেডিসিনের কিছু কিছু গুরুত্বপূর্ণ সিমটমস আছে, যেগুলো কার্ডিনাল সিমটমস বলে, সেইগুলো আমাদের জানতে হবে। আর যেহেতু এই মেডিসিনগুলো যদি আমরা সেন্টিসিমাল পোটেন্সিতে আমরা যদি খাই, তাহলে তো 2 ডোজ 1 ডোজ এরকম আমরা খেতে পারবো। আর যেহেতু সাইড ইফেক্ট নেই, তাই যে মেডিসিনগুলো অনেক পেজ নিয়ে আলোচনা করা মেটেরিয়া মেডিকায়, তার 8-10টা গুরুত্বপূর্ণ সিমটমস আমরা জেনে সেই মেডিসিনের 2 ডোজ পরপর, মানে সেন্টিসিমাল পোটেন্সিতে পরপর
সকালে আপনার 2 ডোজ, মানে পরপর 2 দিন সকালে 1 ডোজ করে 2 ডোজ খেয়ে দেখতে হবে। 15 দিন, 20 দিন বা 1 মাস ওয়েট করতে হবে। যেহেতু সাইড ইফেক্ট নেই সেহেতু আমরা এটা করতে পারি। তার কারণ যদি সঠিকভাবে আমরা সমস্ত সিমটমস নিয়ে আমরা যদি এই হোমিওপ্যাথি ম্যাচ করাতে যাই, তাহলে এই বর্তমান সময়ের মতো হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা কিন্তু বিলীন হয়ে যাবে। তা এখন আদৌ সম্ভব না। আমরা দেখি যে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। মানে সেই রকম খুব অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার খুবই কম আছে, আর যারা আছে তারা খুবই হাই লেভেলের 2-1 জন। এখন আমরা তাহলে এই যে ন্যাট্টামিউরের কিছু গুরুত্বপূর্ণ সিমটমস আমরা একটু আলোচনা করি। আর কথা প্রসঙ্গে অনেক বাস্তবিক কথা বললাম, এগুলো সত্যি বাস্তবের একটা বহিঃপ্রকাশ। তা আমরা যদি এখানে দেখি যে এই 1 থেকে 48 পর্যন্ত সেকশানগুলোর উপরে এই মেডিসিনটা কাজ করে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা হিউম্যান বডির 1 থেকে 48 সেকশানে এই মেডিসিনটা কাজ করে। তাহলে যদি সিমটমস নাও জানেন, একটাও সিমটমস নাও জানেন, তাহলে তো এই মেডিসিনটা 2 ডোজ খেয়েও দেখতে পারেন যে এতগুলো অর্গানে কাজ করছে। তাহলে আমরা কোনো সিমটমস না জানলেও এই হেভি ওয়েট মেডিসিনটা আমরা 2 ডোজ খেয়েই দেখতে পারি, সমস্যা কি। তারপর দেখি যে পরে কি আছে। এখানে বলছে ইন্ট্রোডিউস বাই হ্যানিম্যান, প্রুভড বাই হিমসেলফ, মানে হ্যানিম্যান নিজেই এটা তৈরি করছেন এবং নিজের বডিতে প্রুভিং করছেন। এখন এত যে সিমটমস পাওয়া গেছে যেগুলো উনি ওনার জীবদ্দশায় কালেকশন করে করে অ্যাড করছেন। এখন চিকিৎসা ব্যবস্থাটা আমরা এগিয়ে নিয়ে যাই কিছু গুরুত্বপূর্ণ সিমটমসের মাধ্যমে। এখন এখানে ক্লিনিক্যালি অথরিটিস বলছে এখানে যে 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 অসুখের উপরে বা যে ডিজিজের উপরে বা যে সিমটমসের উপরে এই ওষুধটা ভালো কাজ করছে সেইগুলোতে দেওয়া আছে। এখন আমরা দেখি যে স্টেরিলিটি বা ইনফার্টিলিটি, মানে মহিলাদের বন্ধ্যাত্বতা, এই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা ভালো কাজ করে। তারপরে অ্যালার্জিক রাইনাইটিস যেটা আছে, যে সর্দি, কাশি, হাসি, এগুলোর উপরে কিন্তু এই মেডিসিনটা ভালো কাজ করে। তারপরে অ্যাজমা আছে, এই অ্যালার্জিক রাইনাইটিসে যেটা কিন্তু আমরা এই যে রেপার্টরি ভাষায় বলা হয় অ্যাজমা, এটা এই অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে মেডিসিনটা ভালো কাজ করে। জয়েন্ট পেইনের ক্ষেত্রে কাজ করে। স্টিফনেস, সোয়েলিং, কনভালশান, হ্যাঁ, এপিলেকটিক ফিট, তারপরে আপনার কারোর যদি জ্বর হওয়ার পরে ঠোঁটের 4 কোণা যে জ্বর-ঠোঁটো বলে, সেক্ষেত্রে ফিভার ব্লিস্টার বলা হয়। হ্যাঁ, ফিভার ব্লিস্টারের উপরেও কিন্তু মেডিসিনটা ভালো কাজ করে। হ্যাঁ, তা এইগুলো আমরা এই দেখেন ফিভার ব্লিস্টার আমি এখানে সার্চ দিয়ে দেখতেছি, তার কারণ কি 42 পেজ, যদি আমি স্ক্রোল করি তা শেষ করতে করতে 10 মিনিট চলে যাবে। এই যে ফিভার ব্লিস্টার, যে জ্বর হওয়ার পরে এই যে ঠোঁটের 4 কোণায় যেটা হয় আপনার ওই যে জ্বর ঠোঁটো মতো, এটা কিন্তু এই মেডিসিনটা কাজ করে ভালো। তারপরে অটিজমের ক্ষেত্রে কাজ করে। ড্রপসি আছে না, ড্রপসি শোধ বলে যেটারে, তা সেটার উপরেও খুব ভালো কাজ করে। হ্যাঁ, এই দেখেন ড্রপসি, আমি সার্চ দিয়ে যাচ্ছি, এই যে লিভার ডিজিজ কজেস ড্রপসি, হ্যাঁ, শোধ। এই মেডিসিনটা মানে ন্যাট্টামিউর মেডিসিনটা ড্রপসের উপরে ভালো কাজ করে। তারপরে অ্যামেনোরিয়া আছে মহিলাদের, সেটাও মাসিকের যে গোলযোগ বা সমস্যা সেক্ষেত্রেও ভালো কাজ করে। তো চর্মরোগের উপরে কাজ করে, কিডনির পাথরে কাজ করে। তারপরে আপনার ওয়েস্ট পেইন যেটা আছে, যে কোমরে ব্যথার উপরে কাজ করে। আর যে মানে মাথা ব্যথার উপরে তো চমৎকার কাজ করে ন্যাট্টামিউর। মাথার উপরে
আচ্ছা, হেডেকের উপরেও ভালো কাজ করে। আমরা ন্যাট্রামিউর মেডিসিনটা তাদের দিব যে ফ্রন্টাল রিজিয়ন অফ হেড, মানে কপালের সামনের অংশটা ফ্রন্টাল রিজিয়ন। হ্যাঁ, আমরা জানি যে মেডিসিন কিছু কিছু রিজিয়নের উপরে ভালো কাজ করে, তো এই ন্যাট্রামিউর মেডিসিনটা হেডের ফ্রন্টাল রিজিয়নে খুব ভালো কাজ করে। তা আমরা কিন্তু এটার মায়াজম নিয়ে আলোচনা করিনি, সেটা হচ্ছে এটা কিন্তু অ্যান্টিসোরিক মেডিসিন। হ্যাঁ, ডিপ অ্যাক্টিং অ্যান্টিসোরিক মেডিসিন। এটা অত্যন্ত হেভি ওয়েটও বলা হয়, যে বহু অসুখের এই একটাই চাবি, মানে ন্যাট্রামিউর এ বলা হয়। অ্যানিমিয়া আছে না, অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন কমে যায়। হ্যাঁ, অ্যানিমিয়াতেও কিন্তু ন্যাট্রামিউর খুব ভালো চমৎকার কাজ করে। হ্যাঁ, এই দেখেন অ্যানিমিয়া, ক্রনিক, এই যে অ্যানিমিয়া, অ্যানিমিয়া পেশেন্টদেরও খুব ভালো কাজ করে। আর এরা স্বাভাবিকভাবে স্যাডনেস, মানে মানসিকভাবে একটু নিরানন্দকর বা একটু ডিপ্রেশন কাজ করে এদের, মন মরা টাইপের, মুখ ভার বা মুখ গোমরা টাইপের হয়। হ্যাঁ, এরকম। তো স্যাডনেসটা আমরা দেখি, হেনিয়াসিস, এই দেখেন স্যাডনেস। হ্যাঁ, স্যাডনেসে ভালো কাজ আছে। তারপরে কনসোলেশন অ্যাগ্রাভেট, এটা আমরা জানি যে যখন রাগ হয় ন্যাট্রামির পেশেন্টদের, তখন তাদের সান্ত্বনা দিলে রাগ বা অভিমান সব বেড়ে যায়। তারপরে এরা কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না, রোদ্রে গেলে এদের মাথা ব্যথা হয় বা শারীরিক বিভিন্ন কষ্ট দেখা দিতে পারে। তারপরে এরা লবণ পছন্দ করে। হ্যাঁ, মানে পাতে খুব লবণ খায়। হ্যাঁ, পাতে খুব লবণ পছন্দ করে এরা, পাতে লবণ খায়। আর এই লবণ যারা রেগুলার খেয়ে আসছে অনেক দিন ধরে, তাদের যদি শারীরিক কোনো অসঙ্গতি দেখা দেয়, তাহলে কিন্তু আপনার হবে যে এই ন্যাট্রামিউর যদি তাকে দেওয়া হয়, তাহলে কিন্তু তার এই ইরাডিকেট হবে, যা এই যে টেকিং সল্টের যে প্রবলেমটা, সেটা দূরীভূত হয়ে যাবে। মানে ন্যাট্রামিউর হচ্ছে তেমনই মেডিসিন, আমরা জানি যে সল্ট থেকে তৈরি, লবণ থেকে তৈরি, তাই এটা যদি তাকে দেওয়া হয়, তাহলে লবণের যে ব্যাড ইফেক্টটা রিমুভ করতে পারবে ন্যাট্রামিউর। তারপরে আমরা আরও জানি যে এই ন্যাট্রামিউর পেশেন্টরা খুবই মানে লোকজনের সামনে প্রস্রাব করতে পারে না, বা যদি বাড়িতে আত্মীয় স্বজন থাকে, তারা যদি বাথরুমের আশপাশে থাকে, ওয়াশরুমের আশপাশ থাকে, তাও বাথরুমে যেতে পারে না, মানে নিরিবিলি এরা পছন্দ করে। হ্যাঁ, তো এই সিমটমসটা কিন্তু ন্যাট্রামিউরে আছে। আমি কিন্তু ন্যাট্রামিউরের ওভারঅল আলোচনা করছি, কিন্তু এইখানে যেভাবে আছে, এভাবে আলোচনা করলে আসলে মনে রাখা খুবই কঠিন। হ্যাঁ, হোমিওপ্যাথি অনুরাগী হিসেবে আমি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক স্টাডি করি, যতটুকু সময় পাই স্টাডি করে চেষ্টা করি খুব মানসম্মত ভাবে ভিডিও করার। কিন্তু এইখানে যে হোমিওপ্যাথির যে অবস্থা, তা আসলে খুবই কঠিন। স্বাভাবিক মেধাবীদের পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ, সত্যি ইম্পসিবল। এখন আমরা আরও কিছু সিমটমস দেখি যে কি কি আছে। আমরা এই একটু আগেই বলছি না যে কনসোলেশন অ্যাগ্রাভেট, মানে কনসোলেশন অ্যাগ্রাভেট মানে সান্ত্বনায় বৃদ্ধি। তাহলে সান্ত্বনা কী জন্য হয়? রাগ হয়, এদের প্রচুর রাগ, ইরিটেবিলিটি, কিন্তু এদের প্রচণ্ড রাগী এরা হয়। ন্যাট্রামিউর অত্যন্ত রাগী হয়, আবার অভিমানও বেশি, এদের খুবই অভিমান, সেন্টিমেন্টাল, মানে সামান্য কথায় এরা কষ্ট পায়, এবং কোনো একটা কথা যদি তার মতের বিরুদ্ধে যায় বা তার মনে একটু আঘাত লাগে, তাহলে সে বছরের পর বছর ধরে মনে রাখতে পারে। তো এই সিমটমস কিন্তু ন্যাট্রামিউরে আছে। তারপরে আমরা দেখি যে সহজে কান্না পেয়ে যায়, চোখ দিয়ে জল আসে। হ্যাঁ, সহজে কান্না পেয়ে যায়। আবার ন্যাট্রামিউরের পেশেন্টে যদি বাচ্চা হয়, বাচ্চার মধ্যে যদি এরকম লক্ষণগুলো আপনারা পান, তাহলে দেখবেন যেটা সোলো লার্নিং, মানে হাঁটতে হাঁটতে বা কথা বলতে, দেখেন এই দেখেন সোলো লার্নিং। হ্যাঁ, আমি সার্চ দিয়ে দেখাচ্ছি যে চাইল্ড আর সোলো ইন লার্নিং টু টক। হ্যাঁ, যে কথা বলতে দেরিতে শেখে, মানে বাচ্চার বয়স হয়ে গেছে, কথা বলার বয়স এখন, কিন্তু সে কথা বলছে না, মানে দেরিতে শেখে। হাঁটতে শেখার বয়স,
কিন্তু সে হাঁটতে শিখছে না, দেরিতে শিখছে। তাই কিন্তু ন্যাট্রামিউর হচ্ছে আমাদের A to Z হোল বডিতে কাজ করে। তাই প্রথমেই বলছি না যে যে মেডিসিনে দেখবেন অনেক পেজ আলোচনা, অনেক পেজ, সেই মেডিসিন যদি 2 ডোজ খান তাহলে তো সমস্যা নেই। সিমটমস না মিললেও যদি 2 ডোজ খান তাহলে তো সমস্যা নেই, যেহেতু সাইড ইফেক্ট তত না। আমরা 2 ডোজ বা 1 ডোজ খেলাম, কোনো একদিন সকালে উঠে 1 ডোজ খেয়ে নিলাম, তত সমস্যা না। যেহেতু এত ফাংশানে আমাদের পুরো বডিতে, মাইন্ড টু ফিজিক্যাল, এত ফাংশানে কাজ করছে, তার কোনো না কোনো ফাংশানে তো আপনার কাজ হবে। তো আমরা দেখি আরও কিছু সিমটম দেখি। এরা কিন্তু খুবই মানে গরমকালে প্রচণ্ড কষ্ট পায়। হ্যাঁ, হিট হিট সেন্সেশন, হিট সেন্স কেন্ট রেপার্টরিতে কিন্তু আছে এটা, হিট সেন্সেশন। আপনারা চাইলে, বা আমি বলে দিই কিছু কিছু, আমার তো মুখস্থ আছে, যে হিট সেন্সেশন মানে গরম বেশি, এটা কেন্ট রেপার্টরিতে 1366 পাতা এটা পাবেন, যেটা খুবই গরম কাতর, মানে গরমকালে কষ্ট পায়, এই সিমটমসটা এখানে আছে। আবার বলছে যে ঠান্ডা মানে জলে স্নান করতে পছন্দ করে, অনেক সময় ধরে স্নান করে এরা, মানে একবার স্নান করতে গেলে স্নান করতেই থাকে। মানে যেটা আমরা কেন্ট রেপার্টরিতে পাবো 1346 পেজে পাবো, যে বেদিং কোল্ড অ্যামেল, হ্যাঁ, ঠান্ডা জলে স্নান করতে খুব ভালো লাগে এদের। আমরা দেখি এখানে COLD ML, হ্যাঁ, বা বেদিং দিয়ে আমরা সার্চ দিই, এই দেখেন বেদিং। যাক, এখানে কোথাও আছে। তাহলে আমরা জানি ন্যাট্রামিউরের সিমটমস, আমরা জানি যে অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে স্নান করতে পছন্দ করে। এটা কিন্তু আপনারা পাবেন কেন্ট রেপার্টরি 1346 পেজে। আবার 1346 পেজে আর একটা জায়গায় আছে বেদিং কোল্ড ডিজায়ার ফর, হ্যাঁ, এটা আছে। তারপরে এরা রুটি খেতে চায় না, ব্রেড, হ্যাঁ, ব্রেড মানে রুটি খেতে অপছন্দ করে, এই দেখেন এখানে আছে যে অ্যাভারশন টু ইট মিট অর টু ব্রেড, রুটি খেতে অপছন্দ, রুটি খেতে চায় না। তারপরে এদের আমি আগেই বলছি যে রাগ। আমরা এই একটু কথা প্রসঙ্গে বলে নিই যে ন্যাট্রামিউরের কিন্তু কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে সিপিয়া। সিপিয়া হচ্ছে কমপ্লিমেন্টারি মেডিসিন ন্যাট্রামিউরের, যে ন্যাট্রামিউর দেওয়ার পরে সিপিয়া দিতে হবে, বা সিপিয়া দেওয়ার পরে ন্যাট্রামিউর দেওয়া যাবে, এরকম ব্যাপার। তারপরে এর ফিজিক্যাল মেকআপটা কিন্তু আমরা জানি যে একটু গলাটা একটু সরু হয়, মানে লং নেক, হ্যাঁ, গলাটা সরু হয়। ফিজিক্যাল মেকআপ যেটা আছে, গলাটা সরু, আর টাংটা যে জিহ্বাটা কিন্তু ম্যাপের মতো থাকে, ম্যাপ মানে ম্যাপ টাং, হ্যাঁ, জিহ্বার উপরে দেখবেন যে মানচিত্রের মতো আঁকানো, হ্যাঁ, এরকম। তো কিছু গুরুত্বপূর্ণ সিমটমস নিয়ে আলোচনা করছি। তারপরে ফ্রেইট কমপ্লেন ফর, মানে ভয় পাওয়ার পরে সমস্ত কষ্ট বাড়ে। আবার ন্যাট্রামির পেশেন্টদের আমরা দেখি যে 10টা 11টার দিকে, সকাল 10টা 11টার দিকে শরীর খারাপ হয়, 10টা 11টার দিকে শরীর এদের খারাপ হয়। এই যে 9 AM 10 AM আর 11 AM, মানে 10টা থেকে 11টার মধ্যে এদের শরীর খারাপ হয়, বা বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখা দিতে পারে, এরকম হয়। তবে আবার আমরা দেখি যে এদের যে ঘাম, যে আমরা জানি যে ঘাম হলে তো সমস্ত কষ্ট, মানে কেমন যেন শরীরে অস্বস্তি শুরু হয়, কিন্তু ন্যাট্রামির পেশেন্টদের ঘাম হলে ভালো লাগে, শরীরে যখন ঘাম হয় তখন এরা খুব ভালো লাগে, হ্যাঁ। তা এটা ন্যাট্রামির একটা লক্ষণ আছে। তবে এই ন্যাট্রামিরের সাথে কিন্তু সরিনামও আছে, যে ঘাম হলে খুব ভালো লাগে এদের, এই সিমটমসটা আছে। তারপরে আবার আমরা আরেকটা সিমটম দেখি যে মানে খিদে খুব বেশি, হ্যাঁ, আবার আবার বিপরীত ক্রমে খিদে নাও থাকতে পারে। তা খিদে খুব বেশি, খিদে নাও থাকতে পারে, তাহলে এই দুইটা সিমটমস আমরা দেখব না। এখন কোনটা যে সঠিক আর কোনটা যে এরা, এই সিমটমসটা ম্যাচ করার কোনো প্রয়োজনই নেই, যেহেতু ন্যাট্রামিউরের দুইটা সিমটমই আছে, যে খিদে বেশি আবার খিদে কম, তাহলে এই সিমটমসটা আমরা নেবই না। ন্যাট্রামিউর সম্পর্কে আলোচনা করার সময় সিমটমসটা নিয়ে আমরা দেখবই না। আচ্ছা, তাহলে আমরা দেখি আর কি কি আছে। এটা কিন্তু তিতো খেতে পছন্দ করে, বিটার, হ্যাঁ, বিটার এরা খুব পছন্দ করে, হ্যাঁ, বিটার তিতো খেতে খুব পছন্দ করে, এই যে টেস্ট বিটার। তারপরে আমরা আগেই বলছিলাম যে ন্যাট্রামিউর রুটি পছন্দ করে না। তারপরে আমরা দেখি যে ন্যাট্রাম গ্রুপের যে মেডিসিনগুলো আছে এরা কিন্তু দুধ খেতে চায় না, তা সেই হিসেবে
আপনার এই নেট্টামিরও দুধ খেতে চায় না, বা দুধ খেলে এদের বিভিন্ন মিল্ক অ্যাগ্রাভেট যেটা বলে, দুধ খেলে বিভিন্ন সমস্যা দেখা যায়। এদের কিন্তু পিপাসা অত্যন্ত বেশি। হ্যাঁ, জল পিপাসা অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। এই যে দেখেন, এখানে আবার দেখেন যে এখানে থার্স্টলেসনেস আছে, থার্স্টি আছে। ঘামও বেশি এদের, অত্যন্ত এরা খুব ঘামে। তো যাই হোক, আজকে দেখেন এই 20 মিনিট হয়ে গেল আলোচনা। তা আর ন্যাট্রামিউরের আমরা সেন্টিসিমাল পটেন্সিও ব্যবহার করতে পারি, আবার 50 মিলিসিমাল পটেন্সিও ব্যবহার করতে পারি। 50 মিলিসিমাল 0/1 থেকে শুরু করতে হবে, আর সেন্টিসিমাল যদি 200 হয় 2 ডোজ দেবো। 1 এম যদি হয় তাহলে অন ডোজ 2 ডোজ, 10 এম হলে অন ডোজ 2 ডোজ, 50 এম হলে অন ডোজ, আর সিএম হলে অন ডোজ বা 2 ডোজ আমরা দিয়ে দেখব। তো এটাই ছিল ন্যাট্রামিউরের আলোচনা। আপনারা খুব ভালো থাকবেন, ধন্যবাদ।